এখন দুপুর 2টা বাজে। নুপুর আর রায়ান দুপুরে খাবার খেয়ে শুয়ে আছে। অনু অন্য রুমে তার হাজবেন্ডের সাথে কথা বলছে। নুপুর বালিশে মুখ গুজে আছে। রায়ান নুপুরের পিঠে বসে এক মনে খেলা করছে, আর নুপুর নাহিয়ানের সাথে দেখা হওয়া নিয়ে ভাবছে একটা মানুষ এতটা বদলাতে পারে কেমনে। নুপুরের জামা নেই, নাহিয়ানকে না দেখলে হয়তো বুঝতও না তাকে ছেড়ে কেন চলে গেল। তাদের বিয়ের 4টা দিন তো ভালোই চলছিল। নাহিয়ান তো বউ পাখি বউ পাখি বলে মুখে ফেনা তুলে ফেলতো। কত সুন্দর মুহূর্ত ছিল তাদের। নাহিয়ানি তো তাকে প্রথম দেখায় প্রথম দিনই বিয়ে করে ফেলেছিল। কি পাগলামি তার! নাহিয়ানি তো তাকে পছন্দ করেছিল, তাহলে এমন কেন করলো? এসব ভাবতে ভাবতে 4 বছর আগের কথা মনে পড়ে গেল নুপুরের। অতীত। নুপুরের বাবা মারা যায়। নুপুরের তখন 15 বছর বয়স। নুপুরের একটা ভাইও ছিল 10 বছরের। তাদের সাথে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। ভাগ্য ভালো সেদিন নুপুর তাদের সাথে ছিল না। অনুদের বাসায় ছিল আইসমেন্টের কারণে। নুপুরের বাবা 2 ভাই। নুপুরের বাবা ইব্রাহিম রহমান দেশে থাকলেও তার ভাই সিফাত রহমান সৌদি থাকতো ফ্যামিলি সহ। নুপুরের বাবা মা ভাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর নুপুর ভীষণ একা হয়ে যায়। একা বাড়িতে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে থাকতে পারবে না বলে নুপুরের বড় মামা সাইফুর খান সাথে করে নিয়ে এসেছিল খান বাড়িতে। নুপুরের মামা 3টা, ভালোই বড়লোক নুপুরের বাবার চেয়ে। নুপুরকে খান বাড়িতে আনা ভালো চোখে দেখলো না রেহানা বেগম, নুপুরের বড় মামি। কারণ তার ছেলে আছে একটা, জিহাদ। নুপুরের চেয়ে 4 বছরের বড়। নুপুরের মেজো মামা মামি তো দেখতেই পারে না। বোন নাই, বোনের মেয়েকে কেনই এই বাড়িতে রাখতে হবে? তার চাচা রাখতে পারে না। বোন নাই, সম্পর্ক নাই, এটা বলে চলে গেল। আর রইল ছোট মামা রোহান খান। সে তো বউয়ের আঁচলের তলায় থাকে। বউ যেটা বলবে সেটাই ঠিক, অন্যেরটা ব্যাঠিক সেও রাখবে না। কেউ রাখতে রাজি না। সাইফুর খান বলেছিল সে পড়াশোনা আর অন্যান্য যাবতীয় খরচ করবে। সাইফুর খানের কথা শুনে রেহানা বেগম রেগে রেগে গেলেও স্বামীর উপর কথা বলতে পারল না। সাইফুর রাগী অনেক, তাই কেউ আর টু শব্দ করতে পারল না। সেদিনই নুপুর আত্মীয় স্বজনের আসল চেহারা চিনিয়েছিল। মা বেঁচে থাকতে 3 মামা মামির কত আদর, কত স্নেহ করত। সব লোক দেখানো ছিল, মিথ্যা ছিল। নুপুর এখন বুঝতে পারছে পৃথিবীতে যার বাবা মা নেই তার দুনিয়ায় সুখও নাই। নুপুর হারে হারে টের পেয়েছে। এভাবে 1 বছর চলে গেলে মামার বাড়ি সাইফুর খান বাসায় থাকলে কেউ কিছু বলে না। বাসায় না থাকলে 3 মামি সারাদিন কাজ করায়, ঘর মোছা, রান্না, কাপড় কাচা, উঠান ঝাড়ু দেওয়া সব করায়। রেহানা তো তার ছেলের সাথে কথা বলতে মানা করেছে। এই বাড়িতে আসার পর থেকে নুপুর বলে না, সামনে আসলে এড়িয়ে চলে। সাইফুর খান বাসায় থাকে না। সে একটা আর্মি মেজর, বাসায় তেমন আসে না। বছরে 3-4 বার আসে, তাও 2 দিন বা 4 দিনের জন্য। তাও নুপুরে খারাপ লাগতো না। সয়ে গেছে 3 মামির কাজ, আর দিন শেষে পড়াশোনার খাবার তো পায়, ভালোই পায়, এতেই খুশি। বাবা মায়ের ভালোবাসা তো কম পায়নি। এখন একটু কষ্টে পেলে তাতে কি?
আবার না হয় বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে ভালো বউ হবে নূপুর, এটা মনে করে দিন পার করতো। হঠাৎ একদিন ছোট মামির বাবার বাড়ির লোক আসলো খান বাড়িতে। ছোট মামির নাম রুবিনা। রুবিনার একটা মাত্র ভাই ইমাম মির্জা, তার বাবার একটা মাত্র ছেলে নাহিয়ান মির্জা, মা আসমা মির্জা। রুবিনারা দুই বোন, আর এক বোনের নাম হুমায়রা মির্জা, তারাও একটা ছেলে, তারও একটা ছেলে। একটা মেয়ে আছে। আজ খান বাড়িতে রুবিনের ভাই, ভাইপো, ভাবি এসেছে, সাথে তার মা আরাফা মির্জা। আয়োজনে কমতি রাখেনি, রাখবি বা কেন? তার একটা মাত্র ভাইপো নাহিয়ান মির্জা বিদেশ থেকে পড়াশোনা শেষ করে 2 দিন আগে দেশে এসেছে। রুবিনা রান্নাঘরে এসে নূপুরের একটা ওটা করতে বলছে। নূপুর চুপচাপ করে যাচ্ছে। রুবিনার 2টা মেয়ে আছে, একটা আলিয়া আর একটা রুহি। ভালো মনের মেয়ে তারা, শুধু মামিরা তাদের সাথে মিশতে মানা করে, সব সময় দুপুরে এড়িয়ে চলে। মেজ মামি 2টা মেয়ে, একটা ছেলে, ছেলের নাম রাফি। মেয়ে দুইটা মেয়ে দুইটার নাম হিয়া আর পাখি। নূপুর খান বাড়ির ছেলে মেয়েদের সাথে তেমন মেশে না, কাজ, পড়াশোনা আর রুম এই 3টাই তার সঙ্গী। তোর হয়েছে নূপুর হলেই ডাইনিং টেবিলে নাস্তাগুলো নিয়ে যা। তারা খালি মুখে বসে আছে এখানে এখনো। আমি অন্য গুলো করছি, হয়েছে ছোট মামি, নিয়ে যাচ্ছি। নূপুর নাস্তা নিয়ে ডাইনিং টেবিলে এনে রাখলো একে একে। এরই মধ্যে নাহিয়ান হাতে ফোন টিপতে টিপতে গেস্ট রুম থেকে হালকা করে ফ্রেশ হয়ে এসেছে। নূপুরকে একবার পরখ করে দেখলো, তারপর তার দাদি আরফার সাথে ডাইনিং টেবিলে একটা চেয়ার টেনে নাহিয়ান বসে পড়ল। খাচ্ছ না কেন তোমরা? খাও, এখনো বসে আছো? রুবিনা এসে বলল, ভাবি আমাদের এতটুকু নাহিয়ান কত বড় হয়ে গেল, বিয়ে করা তো হবে এখন। বউ দেখো ফুপি, সুন্দর একটা, বিয়ে করে নিব। আরফা বেগম চলে উঠলেন। কার বউ? কাকে দিবে দাদু ভাই? তোর তো মেয়ে লাগবে বউ করার জন্য। আমি কেন অন্যের বউ নিব? আমি আমার বউ নিব। নূপুর এক জায়গায় দাঁড়িয়ে, ফুপি এই মেয়েটাকে ঠিক চিনলাম না। আরফা বেগম নূপুরে খেয়াল করলেন নাহিয়ানের কথায়। হ্যাঁ রে রুবি, মেয়েটাকে তো চিনলাম না। আম্মা, তার নাম নূপুর। আমার ননদ একটা মারা গেছে না, তার মেয়ে নূপুর। তার ফ্যামিলি অ্যাক্সিডেন্টে করার পর এই বাড়িতে নিয়ে এসেছে বড় ভাইজান। আসমা বেগম নূপুরকে দেখে বললেন, মেয়েটা তো মাশাআল্লাহ, দেখতে কত মায়াবী মুখ। এমন একটা মেয়েকে আমার ছেলের বউ বানাবো ইনশাআল্লাহ। ইমাম মির্জা বলে উঠল, আমার ছেলে বউ হওয়ার জন্য যোগ্য মেয়ে লাগবে। আমার মির্জা বাড়ির বউ হওয়া এত সহজ না, এমন মেয়ে হতে পারবে না। একদম ঠিক বলেছিস তুই। আমার নাতির জন্য এমন মেয়ে আনবো না, যার নাই বাপ মা, অন্যের ঘরে আশ্রিতা হয়ে থাকে, তার মতো কেন আনবো? রুবিনাও মায়ের সাথে একমত পোষণ করলো। একদম মা। ভাবি তুমিও না আমাদের নাহিয়ানের জন্য সম্মানী নামি দামি ঘরের মেয়ে আনবো, যাতে আমার ভাইপোর স্টার্সের সাথে মিলে। এই মেয়ের কি আছে বলো তো? অন্য গারে খাই, নিজের বলতে কিছুই নাই, তাও মেয়েটার লক্ষ্মী মনে হচ্ছে। মা বাবা নাই বলে কি তার সম্মান নাই? এটা কেমন কথা তোমাদের? আসার পর থেকে দেখতেছি মেয়েটা চুপচাপ কাজ করে যাচ্ছে। নাহিয়ান খাওয়া ছেড়ে একবার দেখলো
নূপুরের মুখটা দেখে তার বুক ধক করে উঠল। এ কেমন অনুভূতি! এত মায়াবী মানুষ হয়! টানা টানা চোখ, চোখ ভর্তি পানি টলমল করছে। হয়তো কষ্ট পেয়েছে তাদের কথায়, আর ঠোঁট দুটো কান্না আটকানোর চেষ্টা কাঁপছে। মাথায় পেছানো সুতির ওড়না, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালোগণ চোখের পাপড়ি। মেয়েটা নাহিয়ানের কাছে ভীষণ মায়াবী লাগছিল নূপুরকে। এবার নূপুরের দিক থেকে চোখ সরিয়েই মায়ের দিকে চেয়ে বলে উঠল, আম্মু, তোমার পছন্দ হয়েছে এই মেয়েকে? আসমা বেগম ছেলের মুখের দিকে চেয়ে মাথা উপর নিচ করলেন। তার ভীষণ পছন্দ হয়েছে। তাহলে তোমার বৌমা এই হবে, চিন্তা করো না। নাহিয়ানের মুখে তোমার বৌমা কথাটা বোম হয়ে বিস্ফোরিত হলো, যেন সবার কানে ইমাম মির্জা তেতে উঠল। তুমি কি বলছো নাহিয়ান? তুমি বুঝতে পারছো আমরা এখানে বেড়াতে এসেছি, বউ দেখতে না। এমন মেয়ে আমি বউ বানাবো না তো মানো না? তোমাকে কে মানতে বলেছে? আমার বউ আমি মানবো, তাতেই হবে। আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। তোমার বউ হতে হলে হবে আলিয়া, আমার নাতি, এই বাড়ির মেয়ে। তাদের তর্কাতর্কির মধ্যে বাড়ির সবাই হাজির। নূপুরের বড় মামি বলে, রেহানা, এই মেয়ে আসলে একটা কুলক্ষণ। প্রথমে ফ্যামিলিকে খেলো, এখন আমাদের খাবে বলে নূপুরের গালে চড় দিল একটা। নূপুর অপমানে কান্না করে দিল। তার জীবনটা এমন কেন হলো? ভালোই তো চলছিল, এখন আবার কি হলো তার জীবনে? রুবিনাও এসে নূপুরের চুলের মুঠি ধরে সে যেই না চড় দিতে যাবে, তার আগেই নাহিয়ান নাস্তার টেবিল উল্টিয়ে দিল। শব্দ শোনার পর রুবিনার হাত মাঝ আকাশে থেমে গেল। পিছনে ফিরে দেখলো নাহিয়ান টেবিল উল্টিয়ে ফেলে দিয়ে হুয়াক্কার ছাড়ল, ফুপি, হাত নামাও। কেউ যদি আর একবার ওর গায়ে হাত তোলো, আমি খান বাড়ি ধ্বংস করে দেব। আমি এখন এই মুহূর্তেই ওকে বিয়ে করব। কে কি করতে পারে দেখবো আমি। কে কি করতে পারে দেখবো আমি। আসমা বেগম নাহিয়ানে রেগে গেছে বুঝতে পেরে তড়িৎ গতিতে বলে উঠল, নাহিয়ান বাবা আমার, শান্ত হও। এমন করছিস কেন? মেয়েটাও তো রাজি হতে হবে তোকে বিয়ে করতে, তাই না? নাহিয়ান এবার নূপুরের সামনে আসলো। নূপুর থরথর করে কাঁপছে। মেয়েটা, আমি তোমাকে আজ প্রথম দেখলাম, আর প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব রাখলাম। আমার মায়ের চয়েস খারাপ না, আমি জানি, আর আমার মায়ের পছন্দকে সম্মান দেই। আমার মায়ের কাছে তোমাকে মনে ধরেছে তার ছেলে বউ হিসেবে। আমি আসার পর দেখতেছি তোমার উপর দৃষ্টি দিয়ে রেখেছে। আর আমার কথা যদি বলো, আমি আমার বউকে কিভাবে রাখতে হয়, ভালোবেসে আগলে রাখতে হয়, এই নাহিয়ান মির্জা খুব ভালো করে জানে। তুমি হ্যাঁ বলবে না বলবে না আমার না বলা পছন্দ না। মেয়ে রাজি হয়ে যাও, রানীর মতো রাখবো, আমার বাচ্চার মা বানাবো। নূপুর পল পল করে কান্না মাখা চোখে তাকিয়ে থাকলো নাহিয়ানের দিকে। কি বলবে সে, কি বলা উচিত এখন নূপুর জানে না। আর কি বলবো, এই ছেলে পাগলা নাকি? এতগুলো মানুষের সামনে কত অবলিয়ায় বলে দিল তার বাচ্চার মা বানাবে তাকে। নূপুর কি বলেছে খুঁজে পেল না, শুধু একটা কথাই বলল, তোতলিয়ে তোতলিয়ে আ আ আমি কি কিছু জানি না। কে জানে, মেয়ে বলো তার কাছে চাইবো তোমায়। নূপুরের এবার লজ্জা লাগছে,
নাহিয়ানের কথা শুনে। এই ছেলে দেখি তার পিছু ছাড়বে না। এত জেদি কেন এই ছেলে? আর নূপুর যা বুঝলো নাহিয়ান রাগী জেদি টাইপের মানুষ, এখন হয়তো যা বলবে তা করেই ছাড়বে। নূপুর এবার আস্তে করে চিচি কণ্ঠে বলে উঠল, আমার বড় মা যা বলবে তাই হবে। আমার বড় মামা যদি আপনার হাতে তুলে দেয় আমি আপনাকে বিয়ে করব, আর না দিলে না। না, আমার ডিকশনারিতে না নেই। মেয়ে আজই করব বিয়ে আমি তোমায়। তোমার বড় মামার সাথে কথা বলবো আমি, এখন মানে এখনই। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চলবে।